নমস্কার, কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমরা এক অত্যন্ত মৌলিক প্রশ্ন নিয়ে আলোচনা করব, যে প্রশ্ন আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপকে চালিত করে। আজকের ভাবনা, এখানে কি খুঁজছেন আপনি? এই শিরোনাম শুধু একটি জিজ্ঞাসা নয়, এটি আমাদের মানব জীবনের উদ্দেশ্য এবং আকাঙ্ক্ষার গভীরতম বিশ্লেষণ। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা কি চাই? স্থায়ী সুখ, নিরাপত্তা, নাকি অন্য কিছু? এই অনুসন্ধানকে সার্থক করতে আমরা 7টি গুরুত্বপূর্ণ ধাপে আলোচনা করব। 1. জাগতিক সুখ ও অস্থির অনুসন্ধান। জীবনের শুরুতেই আমাদের অনুসন্ধান শুরু হয় সুখের জন্য। কিন্তু এই সুখের উৎস আমরা কোথায় খুঁজি? জগৎ সংসারে, যেখানে সবকিছুই ক্ষণস্থায়ী। আমরা মনে করি নতুন সম্পত্তি, উচ্চ পদ বা আরও বেশি অর্থই শান্তি এনে দেবে। শ্রীমদ্ভগবদ্গীতায় বলা হয়েছে, নাস্তি বুদ্ধে রযুক্তস্য ন চাযুক্তস্য ভাবনা, ন চাভাবত শান্তির্শান্তরুত সুখম। গীতা 2য় অধ্যায়ের 66 নং শ্লোক। অর্থাৎ, যাহার বুদ্ধি অসংযত, তাহার আত্মজ্ঞান হয় না এবং সেই কারণে তাহার শান্তি লাভ হয় না। শান্তি ব্যতীত সুখ কোথায়? এই শ্লোক আমাদের শেখায় যে, যদি আমাদের মন ও বুদ্ধি ভগবানের প্রতি স্থির না হয়, তবে আমরা যত বাহ্যিক সুখই অর্জন করি না কেন, তা অস্থির এবং অস্থায়ী। জাগতিক অনুসন্ধান কেবল আরও বেশি অস্থিরতাই এনে দেয়। 2. মায়ার আবরণে ঢাকা সত্য। আমরা যা খুঁজছি তা আমাদের চোখের সামনেই আছে, কিন্তু আমরা মায়ার ভ্রান্তির আবরণে ঢাকা পড়ে ভুল পথে অনুসন্ধান করি। অর্থ, খ্যাতি, ক্ষমতা, এগুলি ক্ষণিকের ছায়া মাত্র। আমরা এই দেহকে আমি ভেবে দেহের চাহিদা মেটাতে জীবন অতিবাহিত করে দিই। শ্রীমদ্ভাগবতমে বলা হয়েছে, নুনম প্রমত্ত কুরুতে বিকর্ম, যোদ ইন্দ্রিয়প্রীত আপৃণতি। ভাগবতম 5 অধ্যায় 5 স্কন্ধ এর 5 নং শ্লোক। অর্থাৎ, মানব জীবন লাভ করেও যে ব্যক্তি কেবল ইন্দ্রিয় সুখের জন্য উন্মত্ত হয়ে কর্ম করে, সে অবশ্যই পাপ কর্মে লিপ্ত হয়। ইন্দ্রিয়ের সুখ অর্থাৎ জাগতিক বস্তুতে আমরা সুখ খুঁজতে থাকি, যা আমাদের কেবল কর্মের বন্ধনেই বেঁধে ফেলে। আসল সত্য হল, আমরা আনন্দময় আত্মা, আনন্দ বাইরে থেকে আসে না। 3. মনের স্থিরতা। সঠিক জিনিসটি খুঁজে পাওয়ার প্রথম ধাপ হল মনকে স্থির করা। আমরা সারাক্ষণ বিক্ষিপ্ত চিন্তা ও চঞ্চল মনের শিকার। মন স্থির না হলে আমরা কখনোই বুঝতে পারব না যে আমাদের আসল অনুসন্ধানটি কোথায়। গীতা এই প্রসঙ্গে মনকে ধীরে ধীরে স্থির করার পরামর্শ দেয়। শনৈ শনৈ রূপার্মেদ বুদ্ধা ধৃতি গৃহীত, আত্মসংস্থং মন কৃতা ন কিঞ্চিৎপি চিন্তেত। গীতা 6ষ্ঠ অধ্যায়ের 25 নং শ্লোক। অর্থাৎ, ধৈর্যশীল বুদ্ধি দ্বারা ধীরে ধীরে সে উপশান্ত হবে। আত্মায় মনকে স্থির করিয়া আর কিছু চিন্তা করিবে না। আমরা কি খুঁজছি তা মনকে স্থির না করে বোঝা অসম্ভব। এই স্থিরতাই আমাদের অন্তরের দিকে চালিত করে। 4. আকাঙ্ক্ষা কেন অসম্পূর্ণ? মানুষের প্রতিটি আকাঙ্ক্ষা অসম্পূর্ণ থাকার কারণ হল, আমরা নিজেদেরকে ভুলভাবে সংজ্ঞায়িত করি। আমরা মনে করি, আমি কর্তা, তাই আমার ইচ্ছামতো ফল পেতেই হবে। কিন্তু এই জগতে সবকিছুই প্রকৃতির গুণের দ্বারা পরিচালিত। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, অহংকার বিমূঢ়াত্মা কর্তাহং ইতি মন্যতে। গীতা 18তম অধ্যায়ের 59 নং শ্লোক। অর্থাৎ, যাহার মন অহংকারে বিমূঢ়, সে মনে করে যে আমিই কর্তা। এই আমিই কর্তা বা আমিই ভোক্তা, এই ভুল ধারণা আমাদের সব অনুসন্ধানকে অসম্পূর্ণ করে দেয়। আমরা যা খুঁজছি তা ফল নয়, বরং কর্তব্য। 5. প্রেম ও ভক্তি চিরন্তন আকাঙ্ক্ষা। যদি জাগতিক সুখ, ক্ষমতা বা অর্থ আমাদের চূড়ান্ত লক্ষ্য না হয়, তবে আমরা আসলে কি খুঁজছি? আমরা খুঁজছি এমন একটি সম্পর্ক যা চিরন্তন এবং শর্তহীন। সেটাই হলো ভগবানের সঙ্গে প্রেমময় সম্পর্ক বা ভক্তি। শ্রীমদ্ভাগবতম এই বিষয়ে চূড়ান্ত ঘোষণা করে, সবই পুংসাং পর ধর্ম যত ভক্তির অধক্ষোজে, অহৈতুক্য প্রতিহতা যাজাত্তা সুপ্রসিদতি। ভাগবতম 1ম অধ্যায় 2য় স্কন্ধ এর 6 নং শ্লোক। অর্থাৎ, যে ভক্তি অধক্ষজ শ্রীকৃষ্ণে লাভ হয়, সেই অহৈতুকী ও অপ্রতিরোধ্য ভক্তি সমস্ত জীবের শ্রেষ্ঠ ধর্ম। এই ভক্তি দ্বারাই আত্মা সম্পূর্ণরূপে প্রসন্ন হয়। এই শ্লোক স্পষ্টভাবে জানায়, আমরা যা খুঁজছি তা হল নিষ্কামী ভক্তি, যা আত্মাকে প্রকৃত শান্তি দিতে পারে। 6. সেবাই হলো খোঁজার পদ্ধতি। আমরা যা খুঁজছি আনন্দ ও পূর্ণতা, তা পাওয়ার পদ্ধতি কি? সেটি হলো সেবার মনোভাব। কর্মফল বা ফলের প্রতি আসক্তি ত্যাগ করে ভগবানের সেবার উদ্দেশ্যে কর্ম করা।
ভগবান শ্রীকৃষ্ণ উপদেশ দেন, যৎ করসি যদ অশ্নাসি যগ জুহসি দোদাসি যৎ যৎ তপস্যসি কৌন্তেয় তত কুরুষ মদর্পণম। গীতা নবম অধ্যায়ের 27 নং শ্লোক। অর্থাৎ, হে কৌন্তেয়, তুমি যাহা কিছু করো, যাহা কিছু ভোজন করো, যাহা কিছু হোম করো, যাহা কিছু দান করো এবং যে তপস্যাই করো না কেন, সেই সমস্তই আমাতে অর্পণ করো। আমরা যা কিছু করছি তা যদি ভগবানের সেবায় পরিণত হয় তবে আমাদের অনুসন্ধান সফল হয়। 7 আনন্দময় উত্তর, আপনি কৃষ্ণকেই খুঁজছেন। অতএব এখানে কি খুঁজছেন আপনি? এই প্রশ্নের চূড়ান্ত উত্তর হল, আপনি আসলে আপনার আদি উৎস, পরম আনন্দ, শ্রীকৃষ্ণকে খুঁজছেন। জাগতিক প্রচেষ্টাগুলি সেই চূড়ান্ত লক্ষ্যেরই বিকৃত প্রতিফলন মাত্র। গীতা এবং ভাগবতের বাণী আমাদের শেখায়, স্থায়ী সুখ লাভ হয় তখনই যখন আমরা জাগতিক অনুসন্ধান ত্যাগ করে ভক্তির পথে আত্ম অনুসন্ধান শুরু করি। এই মূল্যবান আধ্যাত্মিক আলোচনা অব্যাহত রাখতে কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে প্রতিদিন রাত 8টায় পূর্ণাঙ্গ আধ্যাত্মিক আলোচনা শোনা যায়। এছাড়া দিনের বিভিন্ন সময়ে লং ও শর্ট ভিডিও প্রকাশিত হয়। ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেলের পরিচালনা ও এই আলোচনা আপনাদের জন্য নিবেদন করলেন শ্রী মিলন দেবনাথ। হরে কৃষ্ণ।